দৈনিক কালের কণ্ঠের এই ফটো কার্ডে লেখা আছে তারেক রহমানকে যেভাবে ভিলেন বানায় প্রথম আলো। আরও একটি ফটো কার্ড যেখানে লেখা আছে ১/১১ এর কুচক্রী শীর্ষ সুশীলরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ফটো কার্ডে ছবি ব্যবহার করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের। কালের কণ্ঠ আরও অনেক ফটো কার্ড প্রকাশ করেছে যেগুলোতে প্রথম আলোকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। এসব দেখে অনেকেই ভাবছেন প্রথম আলো ও কালের কণ্ঠের মাঝে যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এই যুদ্ধের শুরু কোথায় আর কারণই বাকি? প্রথম আলো হলো ট্রান্সকম কোম্পানির মালিকানাধীন একটি নিউজ মিডিয়া, অন্যদিকে কালের কণ্ঠ হলো বসুন্ধরা কোম্পানির মালিকানাধীন নিউজ মিডিয়া। গত কিছুদিন আগে সরকার বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করে। তখনই বসুন্ধরার মালিকানাধীন থাকা নিউজ মিডিয়াগুলো বসুন্ধরা এলাকা নিয়ে একাধিক খবর প্রকাশ করে, যেখানে তারা উল্লেখ করে বসুন্ধরার বাসিন্দারা সিটি কর্পোরেশনের আওতায় যেতে চান না। অন্যদিকে ২১শে মে ২০২৬ প্রথম আলো বসুন্ধরাকে নিয়ে বসুন্ধরা যেন রাষ্ট্রের ভিতর আরেক রাষ্ট্র শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে প্রথম আলো বসুন্ধরা এলাকাকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন এমন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, লাইসেন্স ছাড়াই অনেক তরুণী এখানে গাড়ি চালান। দ্রুতগতির কারণে প্রায় দুর্ঘটনা ঘটে, অনেক ঘটনা প্রকাশ্যে আসে না। সম্প্রতি এক রিক্সা চালকের মৃত্যুর ঘটনা স্থানীয় লোকজনের মাঝে আলোচনা জন্ম দেয়। প্রতিবেদনের ঝেড় ধরেই প্রথম আলোর সাথে এক প্রকার যুদ্ধ শুরু করেছে বসুন্ধরার মালিকানাধীন থাকা কালের কণ্ঠ। এই থেকে বোঝা যায় বাংলাদেশের প্রতিটি নিউজ মিডিয়াগুলোই নিজেদের স্বার্থ হাসিলে কাজ করে, তাই কাউকে অন্ধবিশ্বাস করবেন না।